কিছু মানুষ সারা জীবনেও বদলায় না নিজের চরিত্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ঠিক সেরকমই। একদিকে নিজেকে বিশ্বের সামনে শান্তির দূত হিসেবে তুলে ধরার মরিয়া চেষ্টা, অন্যদিকে গোপনে কাজ করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য। এমনটাই দাবি মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের। প্রায় ৩ বছর পেরিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। মৃত্যু, ধ্বংস আর শরণার্থী স্রোতের মাঝেই কদিন আগে হঠাৎ ট্রাম্প বলেছিলেন তার কথা শুনে পুতিন এবার শান্তির পথে আসতে পারে। কিন্তু হোয়াইট হাউসের ভেতরের কল রেকর্ড ফাঁস করে দিয়েছে এক চাঞ্চল্যকর সত্য, আর তা হলো ট্রাম্প জানেন পুতিন মূলত যুদ্ধ থামাতেই রাজি না, অথচ মুখে বলছেন শান্তির কথা। পুতিনের সিক্রেট ফাঁস করে দুই মুখ ট্রাম্প কি তবে এক নতুন প্রহসন শুরু করলেন, নাকি পুতিনের হয়ে ইউরোপের বিরুদ্ধে চালছেন নতুন কোনো পরিকল্পনা? ২১ মে মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালের এক বিশেষ প্রতিবেদনে জানা গেছে এসব তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে ১৯ মে একটি প্রাইভেট কলে ট্রাম্প নিজেই ইউরোপীয় নেতাদের জানান পুতিন যুদ্ধ থামাতে রাজি নন, কারণ পুতিন মনে করেন উনি যুদ্ধে জিতছেন। মূলত ৩ জন প্রত্যক্ষ শ্রোতা এই তথ্য নিশ্চিত করেছেন। বিশ্লেষকরা বলছেন এমন কিছু ইউরোপীয় নেতারা বহুদিন ধরে অনুমান করছিলেন, কিন্তু এই প্রথমবার ট্রাম্প নিজের মুখে তা স্বীকার করে হইচই ফেলে দিয়েছেন কূটনৈতিক মহলে। অথচ এতদিন জনসম্মুখে পুতিন যুদ্ধ থামাতে চায় এমন বার্তা দিলেও এখন ট্রাম্প নিজেই বলছেন যুদ্ধ থামাতে চায় না পুতিন। এমনকি তিনি তার সামাজিক মাধ্যমের এক পোস্টে জানান পুতিনের সঙ্গে তার কথাবার্তার ধরন ও স্পিরিট ছিল অসাধারণ। ২ দিনের মধ্যে ট্রাম্পের দুই কথা, যেখানে একদিকে বাস্তব স্বীকার, অন্যদিকে সামাজিক মাধ্যমে শান্তির মিথ্যা অভিনয়। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এদিকে ১১ মে ট্রাম্প বলেছিলেন পুতিন যুদ্ধবিরতি না মানলে নতুন করে স্যাংশন দিবে যুক্তরাষ্ট্র, কিন্তু ১২ মে আবার তার মত পাল্টে গেল, যেখানে তিনি জানান এখনই নয়, বরং তিনি চান ভ্যাটিকানের রাশিয়া ইউক্রেনের লোয়ার লেভেল আলোচনা শুরু হোক। জানা গেছে ট্রাম্পের সঙ্গে ইউরোপীয় নেতারা যেমন ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মার্জ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সবাই এই কলে ছিলেন। তারা চেয়েছিলেন ট্রাম্প যেন পুতিনের ওপর চাপ দেন, কিন্তু ট্রাম্প শুধু বললেন এটা তার যুদ্ধ নয়। অন্যদিকে ওয়াল স্ট্রিট জার্নাল আরও ফাঁস করেছে ভ্যাটিকান আলোচনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মার্কিন বিশেষ দূত কিথ কেলকে পাঠানোর কথা বললেও পরে আবার নন কমিটাল হয়ে যান ট্রাম্প। এমনকি নিঃশর্ত যুদ্ধবিরতি শব্দটাও মেনে নিতে চাননি তিনি, অথচ ঠিক কয়েকদিন আগেই তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই সে শব্দ ব্যবহার করেছিলেন। প্রতিবেদনে জানা যায় ট্রাম্পের এই দ্বিচারিতা দেখে ইউরোপ বুঝে গেছে ট্রাম্পের উপর ভরসা করা যায় না। এখন ইউক্রেনকে বাঁচাতে ইউরোপকেই হয়তো একাই দাঁড়াতে হবে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ট্রাম্প এক রহস্যময় মধ্যস্থতা করছেন, যার ভেতর লুকিয়ে আছে ভেজালে ঘেরা কূটনীতি। শান্তির নামে তিনি মূলত সময় কিনছেন পুতিনের জন্য, ইউরোপকে ধাক্কা দিয়ে যুদ্ধের ভার নিজের হাত থেকে সরাচ্ছেন, আর পেছনে চালিয়ে যাচ্ছেন ডিল মাস্টার ট্রাম্প নামে নিজের নতুন ব্র্যান্ডিং। এটাই কি শান্তির পথ, নাকি পুতিনের পালকি টেনে নেয়ার কৌশল? তাই এখন প্রশ্নটা গোটা বিশ্বের সামনে, আর তা হলো ট্রাম্প কি পুতিনের প্ল্যান বি? কাজী অহনা, নিউজ 24।